সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার ফুটবলে। তো আজকে কিন্তু আইএফএ শিল্ড নিয়ে কথা বলবো। আইএফএ শিল্ডের শিডিউল কিন্তু চলে এসছে। যেই আইএফএ শিল্ড শেষ হয়ে গেছিল 2021 সালে, সেই আইএফএ শিল্ড আবার ফেরত আসছে 2025 সালে, 4 বছর পর। ঠিক আছে, তো আজকে সেই শিডিউল বেরিয়ে গেছে। কটা টিমের মধ্যে খেলা হবে, কি কোন ভেন্যুতে খেলা হবে, কটা দিয়ে খেলা হবে, কোন কোন টিমের খেলা হবে, কোন কোন টিম পার্টিসিপেট করেছে, সব বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, সব জানতে পেরে যাবে। ঠিক আছে, তো এই আইএফএ শিল্ড তোমার শেষ হয়ে গেছিল 2021 সালে, যার ফার্স্ট এডিশন শুরু হয়েছিল 1893 সালে। মোহনবাগান ফ্যান্সরা খুব ভালো মতন এটাকে রিলেট করতে পারবে, কারণ তাদের গৌরবময় ইতিহাস এই আইএফএ শিল্ডের সাথেই জড়িয়ে রয়েছে। 1893 সালে ফার্স্ট এডিশন হয়েছিল, লাস্ট এডিশন হয় 2021 সালে। ঠিক আছে, তারপরে বন্ধ হয়ে যায়, জানি আমরা কেন। তারপরে আবার রিফর্ম হয়ে আইএফএ শিল্ড 2025 সালে ফিরছে। তো অক্টোবরের 8 তারিখ থেকে তোমার আইএফএ শিল্ড ফিরছে, প্রথম ম্যাচ খেলা হবে, আর ফাইনাল হবে কিন্তু 18ই অক্টোবর। টোটাল 6টা টিমের খেলা হবে। ঠিক আছে, এবার শিডিউল বলার আগে তোমাদের একটা কথা বলে দিই, যে যদি প্রথমবার এই চ্যানেলে এসে দেখো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এইরকমই ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, কারণ এরকম ভিডিও কিন্তু আমি আনতে থাকি, আনছিও আর পরেও আনবো। ঠিক আছে, তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু মোটিভেশনের জন্য একটু লাইকটা করে দিও, ব্যাস, আর কিছু না। তো দুটো গ্রুপে খেলা হবে। ঠিক আছে, 6টা টিমের টোটাল পার্টিসিপেশন আছে, তার মধ্যে দুটো গ্রুপে খেলা হবে। ঠিক আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমকে কিন্তু আলাদা গ্রুপে দেওয়া হয়েছে। তো 6টা টিম কি কি? ইস্ট বেঙ্গল মোহনবাগান তো রয়েছেই, তার সাথে হচ্ছে নামধারী এফসি পাঞ্জাব থেকে, শ্রীনিধি ডেকান এফসি হায়দ্রাবাদ থেকে, গোকুলাম কেরালা থেকে, আর ইউনাইটেড স্পোর্টস। এই হচ্ছে 6টা টিম তোমার হচ্ছে আইএফএ শিল্ডে পার্টিসিপেশন রয়েছে। তো প্রথম গ্রুপ মানে গ্রুপ এ তে রয়েছে ইস্ট বেঙ্গল, তার সাথে শ্রীনিধি ডেকান এফসি, তার সাথে নামধারী এফসি, বোঝা গেল। আর গ্রুপ বি তে রয়েছে মোহনবাগানের সাথে গোকুলাম কেরালা আর ইউনাইটেড স্পোর্টস। তো 8ই অক্টোবর প্রথম তোমার উদ্বোধনী ম্যাচ খেলা হবে আইএফএ শিল্ডের। মেবি আইএফএ শিল্ডের ম্যাচগুলো দুপুর 3টে থেকেই শুরু হবে। ঠিক আছে, তো 8 তারিখ শুরু হবে ইস্ট বেঙ্গল ভার্সেস শ্রীনিধি ডেকান এফসি। এই ম্যাচটা খেলা হবে কিশোর ভারতী স্টেডিয়াম। ঠিক আছে, আর 9ই অক্টোবর মোহনবাগানের খেলা, মোহনবাগান ভার্সেস গোকুলাম কেরালা। ঠিক আছে, তো 8-9 এই দুটো ডেটে তোমার ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা রয়েছে। তারপরে আবার তাদের সেকেন্ড ম্যাচ মানে ইস্ট বেঙ্গলের সেকেন্ড ম্যাচ হচ্ছে 14ই অক্টোবর নামধারীর এগেনস্টে, আর 15ই অক্টোবর মোহনবাগানের সেকেন্ড ম্যাচ ইউনাইটেড স্পোর্টসের এগেনস্টে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাঠের ব্যাপারটা যদি জানা যায়, তাহলে ময়দানের তোমার 15ই অক্টোবর অবধি আর্মিদের তত্ত্বাবধানে থাকবে ময়দানের মাঠগুলো, তাই কোনো ময়দানের মাঠে খেলা হবে না। খেলা হবে যথাক্রমে তোমার সল্টলেক স্টেডিয়াম, আমাদের কিশোর ভারতী, নৈহাটি স্টেডিয়াম, ব্যারাকপুর স্টেডিয়াম আর কল্যাণী স্টেডিয়ামে। ঠিক আছে, দুপুর 3টে থেকে এই আইএফএ শিল্ডের ম্যাচগুলো শুরু হবে যতটা জানা যাচ্ছে, কারণ দুপুর 3টে থেকেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আইএফএ শিল্ডের টোটাল শিডিউলটা আমি দিয়েও দিচ্ছি, পারলে একবার দেখে নাও। ঠিক আছে, তো এবার দেখা যাক। আইএফএ শিল্ড সব থেকে বেশিবার টাইটেল কিন্তু জিতেছে ইস্ট বেঙ্গল, 29 বার। তো দেখো, ফাইনালের আগে তো ডার্বি আমরা দেখতে পাবো না, মোস্ট প্রবাবলি আমরা ফাইনাল ডার্বি দেখবো। ইস্ট বেঙ্গল মোহনবাগানেরই তোমার ফাইনাল হবে, মানে খুব যদি অঘটন না ঘটে যায় গ্রুপ স্টেজে, তাহলে আমরা ফাইনালে এই দুটো প্রধানকেই দেখবো। ঠিক আছে, তো দেখা যাক এবার ডার্বি যে জিতবে সে হচ্ছে তোমার আইএফএ শিল্ডের এই ট্রফিটা বা আমাদের শিল্ডটা উইনার হবে। এবার সেটা ইস্ট বেঙ্গল হয় না মোহনবাগান হয়, সেটা তো সময় কথা বলবে। 18 তারিখ ফাইনাল আমাদের। ঠিক আছে, তো 18 তারিখই হয়ে যাবে। তো মোটামুটি সুপার কাপের আগে তোমার আইএফএ শিল্ড আমাদের শেষ হয়ে যাচ্ছে। একটা জিনিস মানে ভাবছিলাম যে আইএফএ শিল্ডটা এত সুন্দরভাবে ফিরছে, মেবি অনেকগুলো টিমের পার্টিসিপেশন থাকবে। তো যেখানে দেখি 6টা টিমেরই রয়েছে, তাও আবার ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া কারোর কোনো রকম পার্টিসিপেশনের ইচ্ছা হয়তো ছিল না, জোর করে নিয়ে এসছে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আইএফএ শিল্ড কোথায় কি দেখতে পাওয়া যাবে না দেখতে পাওয়া যায়, আরো বিভিন্ন রকম ম্যাচেস নিয়ে আমি ফিরে আসবো আবার। ঠিক আছে, তো মাদি তালার কিন্তু জামশেদপুরে সাইন করেছে, আর মেসি যে মেসির যে ইভেন্টগুলো হবে 3টে দিন, ঠিক আছে, কলকাতা, মুম্বাই আর হচ্ছে তোমার দিল্লিতে, টিকিট কোথা থেকে কাটবে আমি কিন্তু অলরেডি ভিডিও আমি আপলোড করে দিয়েছি, পারলে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে একবার চেক আউট করে আসতে পারো। খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু ওটা।
তো চলো আজকে ভিডিওটা এ অবধি, সবাইকে গুড নাইট, ভালো থেকো আর টাটা।